কেন্দ্র টাকা দিচ্ছে না তো উনি কিভাবে খরচ করছেন? উনি অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কানতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা। 14 বছর সম্পূর্ণ করেছেন 5ই মে, উনার 14 বছর কমপ্লিট। উনি এবারে হিসাব দিতে শুরু করুন, কত শিল্প আনলাম, কোথায় কোথায় বসালাম, কত চাকরি দিলাম। ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। কত হসপিটাল বানালাম, কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম, কত রাজ্য সড়ক নির্মাণ করলাম, কত ইরিগেশন প্রজেক্ট করলাম, কত বাড়িতে জল পৌঁছে দিলাম। 60 লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে, 7 লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে, 2,15,00,000 শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার যে রাজ্যে শেষ এসএসসির নোটিফিকেশন 15 সালে, যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। উত্তরবঙ্গে গতবারে 54তে 31 ছিল বিজেপি, এবারে 54-র মধ্যে 50-এর বেশি সিট বিজেপি পাবে। শুধু উত্তরবঙ্গ নদিয়া নয়, পূর্ব মেদিনীপুর নয়, কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন। আচ্ছা, ওয়াকআপ বিলের শুনানিতে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বাল আজকে বলেছেন যে ওয়াকআপের সম্পত্তি আল্লাহর অনুদান, সেই অনুসারে সম্পত্তিটি হস্তান্তর হতে পারে না। আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখবো না। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে 2টো সদন পাস করেছে, রাষ্ট্রপতি মহোদয়া সই করেছেন, আইন কার্যকর হয়ে গেছে। সুপ্রিম কোর্ট তারা কিরণ রিজ্জু, তিনি যথেষ্ট কম্পিটেন্ট এবং জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল ছিলেন, তিনিও ভেরি সিনিয়র এক্স চিফ মিনিস্টার ইউপি। ন্যাচারালি সব করেছেন। ভারতবর্ষে অনেক রিফর্মস তার হাত ধরে এসেছে। শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট, স্লোগান, বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন। এটা আমরা সবাই চাই, ভারতীয়রা চাই। এই নদিয়া জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে, আপনার চাপড়াতে পোস্ট করেছে, তেহট্টতে পোস্ট করেছে, নাকাশিপাড়াতে পোস্ট করেছে এবং ভারতীয় রাষ্ট্রবাদী মূলত হিন্দু যুবকদের চাপে পুলিশ গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। আর আমরা যে পার্টি করি, এই পার্টির একটাই মন্ত্র, নেশন ফার্স্ট, দল পরে, ব্যক্তি অনেক দূরে। আমাদেরও বিজেপির পঞ্চায়েত, এমএলএ, এমপি, সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে, থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জিহাদিদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলেও জেল খাটাতে বাধ্য করেছে। আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এসএসসিতেও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল, আছে, এখানেও যোগ্য অযোগ্য আছে। আমাদের বক্তব্য, অযোগ্য তালিকা রাজ্য সরকার কোর্টে দিচ্ছে না বলে 26,000-এর চাকরি গেছে। যদি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের জাজমেন্ট মানত তাহলে 7,000-এর চাকরি যেত, 19,000-কে রাস্তায় বসতে হতো না। প্রাইমারিতেও তাই, বেসিক ট্রেন্ড, একাডেমিক পরীক্ষা দিয়ে পাস করা অনেক শিক্ষক আছে। আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে। আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না, তার কারণ তিনি চুরি করেছেন, কট হ্যান্ড ধরা পড়বেন। তাই বাংলার মানুষকে 8 মাস পরে বিধানসভার ভোট, কোনো যোগ্য অযোগ্য বাঁচতে হবে না, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য
মহিলাটিকে, এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। সবাই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। दादा टीएमसी का 5 एमपी कश्मीर जा रहा है, क्या बोलें? टीएमसी का 5 एमपी कश्मीर जा रहा है। देखिए, पहले देश का सरकार ने इंडियन का एक्स क्रिकेटर यूसुफ पठान जी का नाम डाला था, लेकिन ये परिवारवादी पार्टी है, इसलिए पार्टी ने काल बताया हम लोग रिप्रेजेंटेशन नहीं देगा। आज उनकी भतीजा को भेज दिया। ये परिवारवादी पार्टी है, इसलिए भतीजा को भेज दिया। और भतीजा को असले जो इम्पोर्टेंट टीम है भेज देने के लिए बाकी जो टीएमसी का लीडर और एम्प्लॉय है उनको गुस्सा आया है। उसको गुस्सा तोड़ने के लिए ममता बनर्जी ने लॉलीपॉप दे दिया। जाओ कश्मीर का बॉर्डर घूम के आओ, बहुत गर्मी है कलकत्ता में, वहाँ बहुत ठंडा है, जाओ घूम के आओ। और असली जो डेलीगेशन है ऑन बिहाफ ऑफ द इंडियन गवर्नमेंट, उसमें मेरा भतीजा जाएगी। उसमें आप लोग का ममता बाला ठाकुर, आपका कोई चांस नहीं है। आप थोड़ा घूम के आओ राजौरी और पहलगाम।
সবাই বাদে গেছে যাও তো यार आगे चलो দাদা প্লিজ আরেকটু এগিয়ে যান, পাবলিক দেখতে পাচ্ছে না। আরে আমার ঠেলিস না তুই কি করছিস অনেক ছবি, সারা মিডিয়ায় ছবি দাদা, প্লিজ দাদা এরকম করো না। এখান থেকে ভাবুন, এখান থেকে এইভাবে দেখুন। ঠিক আছে চলুন এই সাইড অনেক দূর তোমাদেরকে এক এক করে বাইক নিয়ে চলো, এক এক করে যাবে।
একটু আগে চলুন। পুরোটা নেই আসলে যা ললিপপ ধরাতে হবে মমতা বালা ঠাকুরদের জন্য ললিপপ এটা হাইকোর্ট নামটা আগে দিয়েছে ইউসুফ পাঠানকে গলা ধাক্কা ঘাড় ধাক্কা দিয়েছিল তারপরে আমরা সবাই বলেছিলাম পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবে না বলে প্রতিনিধি দিচ্ছিল ওনার আসল উদ্দেশ্য ছিল যে পরিবারতন্ত্র সেটা আজকে প্রমাণ হয়েছে আর তারপরে 5 জনকে পাহেলগাঁও বা কাশ্মীরে পাঠাচ্ছে ললিপপের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রশ্ন করছেন আমেরিকা বিষয় নিয়ে। দেশে 15,000 মিছিল হচ্ছে, রাজ্যে 2,000 মিছিল, 6,000 মানুষ কাউকে গাড়ি দিয়ে আনা একটা আছে। বলছি প্রাথমিকের চাকরির প্যানেল বলতে মানা প্রাথমিক শিক্ষা সংসদ নিয়ম না মানলেই সেটা দুর্নীতি নয়। এরা যে জটিলতা করছে ওই 26,000-এর মতো অবস্থা থেকে নিয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আইনি বেআইনি যোগ্য অযোগ্য এটা বাঁচতে মমতা ব্যানার্জি দিচ্ছে না, আর এই জায়গায় আটকে আছে। এদের পরিণতিও কিন্তু মমতা ব্যানার্জি এই দিকে নিয়ে যাচ্ছে। এরা সবাই অযোগ্য আমরা বলি না, এদের মধ্যে অনেক যোগ্য, বেসিক ট্রেন্ড, পিটিটিআই, বিএড পাস আছে, কিন্তু আবার অনেকেও ফাঁকা খাতা দিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকেছে এমনও আছে। এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কেউ নয়। আপনাকে বলি, যোগ্য অযোগ্য নিয়ম বিনিয়ম কিছু না, একজনকে বাতিল করুন, সব ঠান্ডা হয়ে যাবে। তার নাম মমতা ব্যানার্জি। 26-এর সুযোগ আছে, একজনকে অযোগ্য ঘোষণা করুন, সব ঠিক হয়ে যাবে। যোগ্য অযোগ্য বাঁচতে হবে না। একটাই অযোগ্য, 11 কোটি বাংলায় একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। তৃণমূল মেম্বার তো কাশ্মীর প্রত্যেকে গিয়ে
পাকিস্তানের অন্য বন্ধ করে দেবো আমরা কিষানের প্রত্যাশা মানছি না মানব না স্লোগান দাও ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ ও পাকিস্তানের দুই গালে
পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানের সন্তানবাদীদেরকে ভেঙে হত্যা করে দিয়েছে এবং সন্তানবাদীদেরকে তাদেরকে নিঃশেষ করেছে, তাদেরকে খতম করেছে। তাই তাদের আমরা সম্মান জানাই। আমরা গর্বিত আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীকে নিয়ে। তাই তাদের সম্মান জানাতে আজ নাগরিক সমাজের পক্ষ থেকে আমাদের যে বিজয় তেলেঙ্গা যাত্রা, এই যাত্রায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের সনাতনের সেবক, বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের লোকসভা সাংসদ জগন্নাথ সরকার, আমাদের উত্তর পশ্চিমের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, আমাদের উত্তর পূর্ব বিধায়ক অসীম বিশ্বাস, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, উত্তর কৃষ্ণগঞ্জের বিধায়ক অসীম বিশ্বাস এবং আমাদের জেলা সভানেত্রী অপর্ণা নন্দী, এদের নেতৃত্বে আজকের সেনাদের সম্মান জানাতে বিজয় উৎসব যে আমাদের দাদার সামনে একজন ওই বেলুন আর একটু পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু সরে যেতে পারো না? দাদার সামনে এই মাঝখানে দুজনকে আপনারা আমাদের আজকের তেলেঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে আমাদের দেশের প্রতি সম্মান জানান এবং সেনাদের প্রতি সম্মান জানান। ভারতবর্ষের সেনাবাহিনী কি পারে সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিয়েছে, সারা বিশ্বের বুকে দেখিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী কি পারে, সনাতনীরা কি পারে। তাই অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটিকে যেভাবে ধ্বংস করা, সন্ত্রাসবাদীদেরকে যেভাবে নির্মূলে খতম করা, এই কৃতিত্ব আমাদের ভারতীয় সেনাবাহিনীর। তাই আমরা গর্ববোধ করি আমাদের সেনাবাহিনীকে নিয়ে, আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করি আমাদের সেনাদেরকে নিয়ে। তাই তাদের সম্মান জানাতে আজ নাগরিক সমাজের পক্ষ থেকে কামরাজি পোস্ট অফিস মোড় থেকে বিদ্যাগর উপরা সাধারণ পাড়াগার লাইব্রেরি পর্যন্ত যে তেলেঙ্গা যাত্রা, দেশের সেনাদের সম্মান জানানোর জন্য যে তেলেঙ্গা যাত্রা, এই যাত্রায় সকল ভারতীয় নাগরিককে দেশের সম্মান রক্ষার্থে এবং দেশের সেনাবাহিনীকে সম্মান জানাতে, তাদেরকে শ্রদ্ধা জানাতে আজকের এই তেলেঙ্গা যাত্রায় আপনি অংশগ্রহণ করে এই যাত্রাকে আরো সুপ্রসারিত সুদৃঢ় করে তুলুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী কিভাবে সন্ত্রাসবাদীকে ধ্বংস করতে হয়, কিভাবে সন্ত্রাসবাদীদেরকে নির্মূলে খতম করতে হয়। আজকে যারা সিঁদুরকে বলে দিয়েছিল, আমাদের হিন্দু সনাতনী সিঁদুর, আমাদের যে গর্বের সিঁদুর, যে সিঁদুর তাদের অহংকার বহন করে, যে সিঁদুর তাদের ঐতিহ্য বহন করে, যে সিঁদুর সনাতনের ঐতিহ্য কৃষ্টি কালচার বহন করে, সেই সিঁদুরকে যারা মুছে দিয়েছিল, সেই সিঁদুরের ঘটনা যে কি হতে পারে পাকিস্তানকে হায় হায় বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী, সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী। তাই আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে, আমরা গর্ব অনুভব করি আমাদের সেনাদেরকে নিয়ে। সেই সেনাদের সম্মান জানাতে আমাদের যে তেলেঙ্গা যাত্রা, আমাদের দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে যে তেলেঙ্গা যাত্রা, এই যাত্রায় সকল ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে সকল ভারতীয় নাগরিক বৃন্দ, সকল ভারতীয় যারা মানুষ রয়েছে, সনাতনী মানুষ, সকলকে বলবো আজকের এই তেলেঙ্গা যাত্রায় আপনি অংশগ্রহণ করে এই যাত্রাকে আরো সুদৃঢ় করে তুলুন। ভারতবর্ষের সেনাবাহিনী অপারেশন সিন্দুর তার মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের সন্ত্রাসবাদকে কিভাবে ধ্বংস করতে হয়, সন্ত্রাসবাদকে কিভাবে নির্মূলে খতম করতে হয়। এই কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় আর্মি ডিফেন্স অফিসার সোফিয়া কুরেশি এবং এয়ার ডিফেন্স অফিসার মনিকা সিং, এই দুই শক্তি মাতৃশক্তি তারা দেখিয়ে দিয়েছে ঢুকে কিভাবে সন্ত্রাসবাদীদেরকে ধ্বংস করতে হয়, কিভাবে সন্ত্রাসবাদকে কিভাবে করতে হয়। এই কৃতিত্ব ভারতবর্ষের সেনাবাহিনীর। তাই আমরা গর্বিত আজকের এই বিজয় উৎসবে, এই বিজয় উল্লাসে সেনাদের প্রতি সম্মান জানাতে সকল ভারতীয় নাগরিক সকলকে অনুরোধ করে আজকের এই তেলেঙ্গা যাত্রায় সেনাদেরকে সম্মান জানাতে এবং ভারতবর্ষকে সম্মান জানাতে তেলেঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে আরো সুপ্রসারিত সুদৃঢ় করে তুলুন। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা 26 জন হিন্দু সনাতনীকে খুন করেছে। 30 সামনে তার স্বামীকে খুন, কারণ মায়ের সামনে তার
মোদী অপারেশন সিন্দুর, তার মাধ্যমে তিনি সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা অর্জন করে বলেছিলেন এর বদলা কিভাবে নিতে হয় তোমরা দেখিয়ে দাও। তাই আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে তাদের বীরত্ব, তাদের কৃতিত্ব, তাদের কর্মক্ষমতা কি তারা দেখিয়ে দিয়েছে। আজকে পাকিস্তানের সন্ত্রাসবাদী, সারা বিশ্বের সন্ত্রাসবাদীর আদরঘর হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তানের ঘরে ঢুকে, পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের কিভাবে ধ্বংস করতে হয় এবং সন্ত্রাসবাদীদেরকে কিভাবে খতম করতে হয়, এই কৃতিত্ব যারা দেখিয়েছে সেই সেনাদের নিয়ে আমরা গর্বিত। আমাদের এই যে তেলেঙ্গা যাত্রা, আমরা সকলে লাইব্রেরি মাঠে যাবো। বিনগর স্টেশন থেকে ডান দিকে হানঘাট রাস্তায় লাইব্রেরি মাঠ, ওখানে সমস্ত রাজ্যকর্তা যারা রয়েছেন, আজকে নাগরিক সমাজ, আমাদের যে সমস্ত র্যালি যারা রয়েছেন, সকলে আমরা লাইব্রেরি মাঠের দিকে যাবো। সকলে ওইদিকে বুক করে যাবেন আপনারা, ধীরে ধীরে সুশৃঙ্খল ভাবে আপনারা এগিয়ে চলুন। আমাদের আজকের এই তেলেঙ্গা যাত্রা নেতৃত্বে রয়েছেন আমাদের রাজ্য সনাতনী সেবক, পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, আমাদের উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, রয়েছেন আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস, আমাদের জেলা সভানেত্রী অপর্ণা নন্দী সহ রাজ্যের আর এক সনাতনী সেবক সঞ্জয় সিং মহাশয়, এদের নেতৃত্বে আজকের আমাদের এই তেলেঙ্গা যাত্রা। স্টেশন মোড়ের সামনে আমাদের এই যাত্রা সমাপ্ত হবে, তাই স্টেশন মোড়ের সামনে সবাই দাঁড়িয়ে পড়বেন। সামনের দিকে যারা আছেন সকলকে বলছি স্টেশন মোড়ের সামনে সকলে দাঁড়িয়ে পড়বেন। ওখানেই আমাদের আজকের যে তেলেঙ্গা যাত্রা, এই তেলেঙ্গা যাত্রা আমাদের ওখানে আজকে সমাপ্তি হবে। ভারতবর্ষের সেনাবাহিনী অপারেশন সিন্দুর তার মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদকে কিভাবে ধ্বংস করতে হয়, সন্ত্রাসবাদীদেরকে কিভাবে খতম করতে হয়। এই কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনীর সারা বিশ্বের বুকে তাক লাগিয়ে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী কি পারে আর ভারতবর্ষের সেনাবাহিনী কি পারে না। আজকে সিঁদুর যাদেরকে মুছে দিয়েছিল, সেই সিঁদুরের বদলা কিভাবে নিতে হয়, আমাদের দুই নারী শক্তি, দুই দেবী শক্তি, এয়ার ডিফেন্স সিস্টেম অফিসার ভূমিকা সিং এবং কর্নেল অফিসার সোফিয়া কুরেশি, এই দুই মাতৃশক্তি দেবী শক্তি, তারা দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদকে কিভাবে ধ্বংস করতে হয়, সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদেরকে কিভাবে নির্মূলে খতম করতে হয়। এই কৃতিত্ব আমাদের ভারতীয়